بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله ويتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم على العبادة إلى آخر الحديث. رواه البيهقي بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমা থেকে অবগত হচ্ছিলাম যে একটা পরিবার আদর্শ কিভাবে করা যায়, আদর্শবান পরিবারের কি উপায় আছে। তাতে আমরা প্রথম জুমায় আদর্শ পরিবারের কিছু নিয়মকানুন পেশ করছিলাম, আর বিগত জুমায় আমরা আদর্শ পরিবারের সূচনায় ছিলাম। সূচনায় আমরা অবশ্য একটা গুরুত্বপূর্ণ কথা ছেড়ে এসেছিলাম, সেটা হচ্ছে এই যে বিবাহের বিভিন্ন সূত্রে দুর্বলতা আছে। বিশেষভাবে আমাদের সমাজে বাসর ঘর সাজানোর ব্যাপারে বড় দুর্বলতা রয়েছে। বাসর ঘর সাজানোর ব্যাপারে যা হয় তাতে আমরা মনে করে নিতে পারি যে এটা একটা জেনার অনেক অংশেই মাধ্যম। যারা বাসর ঘর সাজায় তারা বরের সাথে কনের সাথে প্রেম প্রীতির জেনার নানা কথায় তারা জড়িয়ে পড়ে। যা হলুদ মাখানোর ব্যাপারে আমরা বলছিলাম, হলুদ মাখানোর বিষয়টি যদি বরকে নারীর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে ওখানে একটা জেনার বড় অংশ পার হয়ে গেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনানে তাজনিয়ানা জেনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল এদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাতে স্পর্শ করা ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান নতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এ ব্যাপারে পরিকল্পনা করা। জেনাল লেসানা নতক,
জিহ্ব আর জেনা হচ্ছে এ ব্যাপারে কথা বলা মুসলিম। অত্র হাদিসের বিবরণে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে এই বৈঠক অর্থাৎ হলুদ মাখানো বৈঠক এবং বাসর ঘরের বৈঠক অনেক অংশেই তারা জেনার মধ্যে জড়িয়ে পড়েছে। পরিবার আদর্শ করবেন তার সূচনায় যদি এত বড় অন্যায় হয়, তাহলে আপনি আদর্শ পরিবারের কেমনে আশা করতে পারেন? খুব বড় ভাববার বিষয়। আমরা বিগত আলোচনাতে হলুদ মাখার বিষয়টি হারাম বলিনি, হালালও বলিনি। হলুদ মাখা বিষয়টি হারাম, প্রয়োজন নাই, হলুদ মাখতে পারে। এখানে থাকতে পারে কে হলুদ মাখাবে? তার মা মাখাবে, তার ফুফু আছে, তার খালা আছে, তার বোন আছে। এ তো পুরুষ। একজন নারীকে একজন নারী হলুদ মাখাতে পারে না। এটা কঠোরভাবে আল্লাহ রসুল না করেছেন। আল্লাহ রসুল বলছেন লা তুবাসসিরুল মারআতু আল মারআতা, একজন নারী আর একজন নারীকে স্পর্শ করতে পারে না, তাকে জড়িয়ে ধরতে পারে না। কেন? ফাতানাতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন নারী যদি আর একজন নারীর শরীর, মাথার চুল সবকিছু বুঝতে পারে, নরম বা শক্ত আঁচ করতে পারে, তাহলে সে তার স্বামীর সামনে এক সময়ে বিবরণ দিবে যে অমুক মেয়ে বা খালেদা এরকম, তার শরীরের বিবরণ, তার শরীরের গঠনে বা নরম বা একটা কিছু বলবে। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এটা আল্লাহ রসুল না করেছেন। একজন নারীকে আল্লাহ রসুল বলছেন পুরুষ যেন অন্তরের চোখে না দেখে। এটা কঠিন বিষয় থাকলো। হাদিস তো বুখারী মুসলিম। এখানে আর একটা জরুরি কথা থেকে যাচ্ছে যে উম্মু সালমা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহ রসুলকে এতেকাফ অবস্থায় দেখতে এসেছিলেন মসজিদে। তো দেখতে এসে যখন স্ত্রীর স্বামীর সাথে কথা বলা শেষ হয়েছে, তখন এখন স্ত্রী মসজিদ থেকে উঠে বের হয়ে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় তাদের সামনে আগে পড়েছে দুইজন সাহাবী। তখন আল্লাহ রসুল বলছেন, এই আল্লাহর ইসলেকুমা, তোমরা থামো, এরা পার হয়ে যাক। তখন সাহাবী দুইজন বলছেন, আল্লাহ রসুল এটা কেমন হয়ে গেল? আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে অন্তরে কিছু ভাববো? আপনি আমাদের না করলেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, দেখো তোমরা আমার স্ত্রী সম্পর্কে কি ভাববে এটা আমি বলছি না, তবে তোমার শয়তান তোমাদের অন্তরে কিছু জাগাক এটা যে আমি চাই না। শয়তান মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে। মহিলা যদি তোমার আগে আগে হাঁটে, তাহলে তো তুমি পাটাকেও একটা ভাবতে পারো, তার শরীর গঠনও তো একটা ভাবতে পারো, তার শাড়িও তো একটা ভাবতে পারো। তো শয়তান যেন তোমাকে ভাবাতে না পারে, এই জন্য আমি তোমাকে থামতে বলছি। হাদিস বুখারী মুসলিম। এসব হাদিসের কি বিচার করবেন? এইসব হাদিস তো সব বুখারী মুসলিম। এই হাদিসের কি বিচার আছে আপনার কাছে? শোনা পর্যন্ত তো শেষ নয়। এগুলো হাদিসের একটা বাস্তবতা ভাবতে হবে যে এর বাস্তবতা কি। এই অংশে হলুদ মাখা বৈধ হলেও এসব কাজে যদি বরকনে জড়িয়ে থাকে, তাহলে তার সূচনায় একটা জেনার ব্যাপার থেকে গেছে। কাজে এই পরিবারটা কতটুকু সুন্দর হয়ে উঠছে এটা ভাববার বিষয়। আর ভাববে পিতামাতা, আরো যারা আত্মীয় স্বজন। আমরা আলোচনার শেষ অংশে বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী হাদিস আহাদিন বিউরসিন, আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন মদিনাতে ঢোকার পূর্বে যে তোমরা এখানে থামো, এখানে অপেক্ষা করো, রাতে থাকো, সকালে এখান থেকে যেতে হবে। তো এই কথা তার কাছে ভারী হয়েছিল। সে বলল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে বিকরান ও সাইয়্যিব, বিবাহিতা মেয়ে বিবাহ করেছো, তালাক প্রাপ্তা, না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন ব্যক্তি বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন হাল্লা বিকরান তুলায়েবহা তুলায়েবকা,
তুমি তালাক অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যিনি এ কথা বলছেন তার 13 জন স্ত্রীর 12 জনই বিবাহিতা। কারো বিবাহ 2 বার 3 বার হয়েছে আগে। তার খাদিজারই আগে 2 জন স্বামী পার হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার 3য় স্বামী। এরপরেও তিনি এই কথা বলছেন শুধুমাত্র একজন তার কুমারী স্ত্রী, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মজাক করে তিনি একবার বলেছিলেন, আয়েশা মজাক করে বলেছিলেন, আচ্ছা যেহেতু তিনি ছাগলের রাখাল, ওই অনুপাতি বলছেন, আল্লাহ রাসূল আপনি যদি মাঠে ছাগল চড়াতে যান তো যেখানের ঘাস ছাগলে খেয়েছে সেখানে চড়াবেন ছাগল, না যেখানকার ঘাস খায়নি সেখানে চড়াবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, তো হ্যাঁ, তো যেখানে ঘাস আছে ছাগলে খায়নি সেখানেই চড়াবো। তো খুব ভালো কথা, আমি ছাড়া তো আর আপনার আর কোনো স্ত্রী মানে কুমারী নয়, তাহলে এখানেই থাকা লাগে। ও সেই কথা। এটা তার একটা পারিবারিক ব্যাপার, কোন সময় এটা বলেছিলেন। আমরা এর পরের অংশে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি এই কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না, তালাক প্রাপ্তা কেন করলে? তখনও উত্তরে বলছেন যে আমার আব্বা মারা গেছেন বেশ কয়েকজন আমার বোন রেখে, আমি চাইলাম যে কুমারী মেয়েকে বিবাহ করলে আমার সংসার সুন্দর হবে না, হয়তোবা ক্ষতি হতে পারে। ট্রেনিং প্রাপ্তা তালাক প্রাপ্তা মহিলা বাসায় নিয়ে আসি, তাহলে তুয়াদ্দেবহুন্না ও তুয়াল্লিমুহুন্না ও তায়েজহুন্না, তাহলে আমার পিতার যেগুলি মেয়ে রেখে আমার পিতা চলে গেছেন আমার বোন, তাদেরকেও শিখিয়ে দিতে পারবে, তাদেরকে শিষ্টাচার শিখাতে পারবে, তাদেরকে উপদেশ দিতে পারবে। একসাথে তিনি 3টা কথা বলেছেন। একটা বলেছেন শিষ্টাচার, একটা বলেছেন বিদ্যা, একটা বলেছেন উপদেশ। তাহলে অনেক সময় বিদ্বান হওয়ার পরে উপদেশের প্রয়োজন আছে, অনেক সময় বিদ্যা দিয়ে কাজ হয় না। আবার বিদ্যা এক জিনিস, শিষ্টাচার এক জিনিস। অনেক সময় বিদ্যা দিয়ে শিষ্টাচার বোঝা যায় না, বিদ্যা দিয়েও শিষ্টাচার বুঝতে পারে না। তার মানে যেভাবে শিক্ষা অর্জন করেছে, যেখানে করেছে তার শিষ্টাচার ভিন্ন, আর ইসলামী শিষ্টাচার ভিন্ন, দুটো তো এক নয়। আমরা এ ব্যাপারে পূর্ব থেকে অবগত আছি। অত্র বুখারী মুসলিমের হাদিসে আমরা বুঝতে পারছি যে বিদ্যা অর্জনের একটা ব্যাপার আগে থেকে আছে, ইসলাম তা জোরালোভাবে সমর্থন করেছে। আর আল্লাহ তাআলা যা বলেছেন তা ব্যতিক্রম। এরপরে অন্য একটা হাদিসের বিবরণে আমরা বুঝি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানা তালিমাহা, সে যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা, কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহু আজরান, তাহলে তার ডবল নেকি আছে। অত্র হাদিসে মেয়েদের শিক্ষার ব্যাপারে জোরালোভাবে বলা হলো যে একটা কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে, আবার সুন্দর শেখাতে হবে। খুব স্পষ্টভাবেই জানতে হবে যে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচারও সুন্দর নয়। তবে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান তখন ছিল না। দিন যত যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের গতিনীতি নীতিগতভাবে তা দুর্বল হচ্ছে, আর দুর্বল হবে। এর ফাঁকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো যে পুরুষেরা আপনার কাছে বসে, দিন ধর্ম তারা শিখে নেই, আমরা তো আর আপনার পাশে বসতে পারি না, অনেক পুরুষ আপনার কাছে থাকে, তো আমাদের দিন ধর্মের ব্যাপার এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যে তোমরা অমুকের বাড়িতে বসবে, আমি ওখানে যাব, আমি তোমাদেরকে দিন ধর্ম শিখিয়ে দিব। বুখারী মুসলিম। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে নারীদের একটা শিক্ষা ব্যাপার জরুরি আছে, তাদের পক্ষ থেকে আগ্রহ থাকতে হবে, আর আল্লাহ রাসূল এটাকে সমর্থন করেছেন এবং তিনি তাদেরকে শিখিয়ে দিতে যেতেন। এখানে একটা জোরালো কথা উল্লেখ্য যে ওই সময়তে আল্লাহ রাসূল বলেননি যে তোমরা ওখানে গিয়ে বসিও, আমি আয়েশাকে পাঠাবো, আয়েশা তোমাদেরকে দিন ধর্ম শিখিয়ে দিবে, এটা তিনি বলেননি।
অথচ তিনি এই কথা বারবার বলছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী, বুদ্ধিমতী, শিক্ষিতা, হুঁশিয়ার নারী হচ্ছে আয়েশা। তিনি তাকে পাঠাতে পারতেন। অথচ সাহাবীগণ আয়েশা বেঁচে থাকাকালীন শরীয়তের যে কোনো সমস্যা ঘটলে সমাধানের জায়গা মনে করতেন আয়েশা। যে কোনো শরীয়তের ব্যাপারে সমস্যা বাঁধলে সাহাবীগণ মনে করতেন যে তাহলে আগে আয়েশার কাছে যাওয়া হোক, তিনি কি বলেন, তিনি তার এ বিষয়ে কি অবগতি আছে। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবীগণ বলছেন আয়েশা হচ্ছেন একজন উচ্চশিক্ষিতা পণ্ডিত মহিলা। এরপরেও তিনি এই কথা বললেন না যে আমি আয়েশাকে পাঠিয়ে দিব, ওখানে যে শিক্ষা অর্জন করাবে তোমাদেরকে শিক্ষা দেবে। তিনি নিজে যাবেন, এ কথা তিনি বললেন। এ পর্যন্ত সংক্ষিপ্ত বিবরণে আমরা যেটা আঁচ করছি সেটা হচ্ছে নারী শিক্ষা জরুরি, এ কথা ঠিক। এরপরেও জরুরি যে তার স্থান ভিন্ন। তিনি বললেন না যে তোমরা এখানে আসিও, পুরুষ নারী সব একাকার করে শিখিয়ে দেব, তিনি এ কথা বললেন না। আপনি এটা নিশ্চিত ভাববেন যে তিনি যে নীতি শিখিয়েছেন সেই নীতিতেই কল্যাণ আছে। আমি যেটা ভালো মনে করেছি তাতে কল্যাণ নেই, এ কথাই ঠিক। এরপরে আমরা শুনি মহান আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন চক্ষুওয়ালা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা করো না, তোমরা কেন বিবেচনা করো না, তোমরা কেন ভাবো না যে অন্ধ ব্যক্তি হলো অশিক্ষিত মানুষ আর চক্ষুওয়ালা ব্যক্তি হলো শিক্ষিত মানুষ, দুইজন সমান নয়। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা অত্র আয়াতে শিক্ষিত মানুষকে চক্ষুওয়ালা বললেন আর অশিক্ষিত মানুষকে অন্ধ মানুষ বললেন। আমরা আগে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে হাফেজ, কোরআন মাজিদের হাফেজকে অন্ধ বুঝতাম। হাফেজ মানে অন্ধ, হাফেজ সাহেব এসছেন, ও অন্ধ মানুষ এসছে, তার মানে ও না দেখে কোরআন মাজিদ পড়তে পারে, তো ও অন্ধ হয়ে গেছে, ওর নামটা ওই দিকে চলে গেছে। অন্ধ মানে না জানা মানুষ, অশিক্ষিত মানুষ, আর চক্ষুওয়ালা মানে শিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, হে নবী আপনি বলুন যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এবার আপনি বিবেচনা করেন, আয়াত তো আপনি প্রতিদিনই পড়ছেন, কিন্তু ভাবছেন কি? তাহলে আল্লাহকে মানার জন্য, আল্লাহকে চিনার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য বিদ্যা একান্ত জরুরি। বিদ্যা জরুরি, খুব জরুরি। কেননা তিনি চূড়ান্তভাবে বললেন যে শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে, যার জ্ঞান আছে, যে পণ্ডিত সেই উপদেশ গ্রহণ করে। এমনি মানুষ গ্রহণ করবে না এ কথা নয়, করতে পারে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অতিলকাল আমসাল লা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন অতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত রেখেছি আমি মানুষের জন্য, কিভাবে সূর্য আসে, কিভাবে চলে যায়, কিভাবে চন্দ্র বাড়ে, কিভাবে কমে যায়, কিভাবে তুত গাছ গরুতে খেলে গোবর হয়, তুত গাছ হরিণ খেলে কুস্তুরি হয়, তুত গাছ পলু পোকা খেলে রেশমি সুতা হয়। আমার এগুলো নিদর্শন। কিভাবে বীজ গজায়, কিভাবে একটা বাচ্চা এভাবে মায়ের পেটে হয়, আবার এক পর্যায়ে পূর্ণ হয়, দুনিয়া থেকে বিদায় নেয়, এটা কিভাবে হয়? অসংখ্য নিদর্শন আমি মানুষের সামনে পেশ করেছি। লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানী ছাড়া এগুলো কেউ বুঝে না। শিক্ষিত মানুষ ছাড়া এইসব দৃষ্টান্ত আমার কেউ বুঝে না। শিক্ষিত মানুষ ছাড়া আমার এই দৃষ্টান্ত বেকার। আল্লাহ তাআলা যে বললেন
তিন ডোমর ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাযাল বালাদিল আমিন মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এতগুলো জিনিসের যে কসম করলেন, তো কেন করলেন? যারা বিদ্যা বুদ্ধি রাখে না তার কোনো দাম নাই এটার। আমাদের দেশের লোক যারা এমনিতেই জেনারেল শিক্ষিত বলে আমরা বুঝি, তার কাছে এই দাম নাই। তার কাছে কি দাম আছে? আল্লাহ যদি বলতেন মায়ের কসম, আল্লাহ যদি বলতেন দুই চোখের কসম, আল্লাহ যদি বলতেন মসজিদে দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি বলতেন কোরআন মাজিদে হাত রেখে কসম করে বলছি, তাহলে মানুষ বলতো হ্যাঁ ঠিক কথা আছে। সত্য কথা না হলে কি মিথ্যে কথার উপরে কোরআন মাজিদে হাত রেখে বলতে পারে? কেননা এই দেশের মানুষ এইভাবে গড়ে উঠেছে, তার কাছে এই জিনিসের দাম আছে। কোরআন মাজিদে হাত রেখে কসম করেছে মানে একেবারেই সত্য কথা বলছে। ছেলের মাথায় হাত দিয়ে কসম করছে মানে একেবারেই সত্য কথা বলছে। এটাও ভাবে যে ছেলের মাথায় হাত দিয়ে কসম করছে মানে মিথ্যে কসম হলে কয়দিন পরে ছেলে মারা যাবে, এই ধারণা তার আছে। কিন্তু আল্লাহ তাআলা যে ডোমর ফলের কসম করলেন, ডোমর ফলটা আমাদের গাছ থেকে পড়ে রাস্তায় পড়ে থাকে, আমার কি হিসাব আছে? আমরা অত হিসাব করতে পারবো? জলপাই ফল তো জঙ্গলে হয়তো অনেক সময় পড়ে আছে, ওকে কে হিসাব করে? তাহলে আমি আর আপনি বুঝতে পারি না কেন আল্লাহ যে কসম করলেন, তো সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনি সর্বশক্তিমান, তিনি কি একেবারে একটা ফালতু জিনিসের কসম করলেন? তাহলে আমি আপনি বুঝি না, এই কথাই ঠিক। এরপরে কসম করে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য যদি মানুষ বাস্তবায়ন না করে, তাহলে তা আমি একে উল্টা ফিরাবো, তাকে সর্বনিম্নে ফিরাবো, সে সবচেয়ে খারাপ, সে পশুর চেয়েও খারাপ। তাহলে যদি এই কথা বুঝতে না পারি বা মূল্যায়ন না করি, তাহলে আমি আপনি পশুর চেয়ে খারাপ হয়ে গেলাম, আমার হিসাব নিকাশ নেই। আমি এসব কথা আমার বিদ্যে দিয়ে বুঝতে পারি না। আল্লাহ যে এত কিছু দৃষ্টান্ত পেশ করলেন, কেন পেশ করলেন আমি এটা আঁচ করতে পারি না। দেখেন আপনি আরো, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত। অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান নয়, এক। দুই, আলো এবং অন্ধকার সমান নয়। তিন, ছায়া এবং রৌদ্র সমান নয়। চার, মরা দেহ এবং জীবিত দেহ সমান নয়। চারটা কথা একসাথে বললেন। আল্লাহ তাআলা বললেন ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, শিক্ষিত মানুষ চক্ষুওয়ালা আর অশিক্ষিত মানুষ অন্ধ। পরের অংশে তিনি বললেন শিক্ষিত মানুষ আলো আর অশিক্ষিত মানুষ অন্ধকার। পরের অংশে তিনি বললেন শিক্ষিত মানুষ হচ্ছে ছায়া আর অশিক্ষিত মানুষ হচ্ছে রৌদ্র। পরের অংশে তিনি বললেন শিক্ষিত মানুষ হচ্ছে জীবিত দেহ আর অশিক্ষিত মানুষ হচ্ছে মরা মানুষ, মরা দেহ। দেখি আপনি পার্থক্য করেন তো সূরা ফাতির, বিবেচনা করেন দেখি এবার। আপনি বুঝতে পারছেন আল্লাহ তাআলা শিক্ষিত মানুষকে কত প্রাধান্য দিয়েছেন। বললেন যে পড়াশোনা জানে না ও হলো মরা মানুষ। মরা মানুষ দিয়ে কি হতে পারে? পীর মুরিদের ব্যাপার চলে আসলো। মুরিদ থাকবে পীরের হাতে 24টা নীতি অনুপাতে, তার একটা নীতি হচ্ছে এই, মুরিদ থাকবে পীরের হাতে মরা মানুষ যেমন গোসলদাতার হাতে। একটা মানুষ মারা গেছে, যে গোসল দিচ্ছে সে তার ইচ্ছে মতো গোসল দিবে, যেখানে হাত লাগাক। কোনো অঙ্গে যদি হাত লাগাই তাহলে মরা মানুষ কি বলতে পারবে না না এটা কেমন হয়ে গেল? এটা কি বলতে পারবে? এটা তো বলতে পারবে না। তো মুরিদ
থাকবে পীরের কাছে, মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মুরিদের সামনে যদি তার স্ত্রীর যে কোনো কাজ ঘটাইছে বলতে পারবে না, বললেই মুরিদি কেটে যাবে। 24টা নীতিমালা আছে, পথঘাট আগে ঠিক করে নিয়ে জেনা করে, এমনি নয়। রাতে অন্ধকারে নারী পুরুষ জিকির করবে, মানুষ সেটা মেনে নেবে, এটা হয় কি করে? তাসবিহ তাহলিল অন্ধকারে জিকির করতে 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 ফানা ফিল্লা, ফানা মানে মিটে গেছে, ফিল্লা মানে আল্লাহতে, জিকির করতে করতে এখন আল্লাহ হয়ে গেছে। যেহেতু এখন আল্লাহ হয়ে গেছে, কাজে জেনা করলে আর পাপ হবে না, মানুষ হলে হতো। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম মহান আল্লাহ অত্র আয়াতে শিক্ষিত মানুষকে জীবিত দেহ বললেন, অশিক্ষিত মানুষকে মরা দেহ বললেন। আসলেই আমরাই জাতিকে বুঝাতে ব্যর্থ। এই জন্য আমি আল্লাহকে বলি মাঝে মধ্যে, আল্লাহ তুমি তো বড় শক্তিশালী, তুমি বড় দয়াবান, তুমি সর্বশক্তির অধিকারী। আমাদের দিয়ে যদি দিন প্রচার করা সহজ হয় জাতির সামনে, তাহলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো। জাতি যেন আমাদের কবুল করে, জাতি যেন আমাদের কথা গ্রহণ করে, তারা যেন শুনে। আর আমাদের দিয়ে যদি না চলে, তাহলে এরকম বলিষ্ঠ ভাষার লোককে তুমি নিয়ে আসো, যে জেল সুলি ফাঁসির 5 পয়সা দাম দেয় না, আহমদ ইবনে তাইমিয়ার মতো বলিষ্ঠ কণ্ঠে জাতির সামনে সবকিছু বলতে পারে, এরকম মানুষ তুমি নিয়ে আসো। কেননা কোরআন মাজিদের এই আয়াত 1450 বছর থেকে পড়ে আছে। তাহলে আলেম ওলামায়ে বুঝাতে পারেনি, নইলে জাতির অবস্থা এরকম হলো কেন? আলেম ওলামা এখানে ব্যর্থ হয়ে আছে, নইলে রবি ঠাকুরের গান চলে অ্যাসেম্বলিতে, এটা হয়। নিজে যদি তুমি বানাতে না পারো কাপুরু সন্তান, তাহলে তুমি নজরুলেরটা নেও, তুমি ওই হিন্দুরটা নিলে কি করে? বুঝে নিলাম তোমার বিদ্যা কম, তুমি বানাতে পারছো না, তো নজরুল তো বানিয়ে রেখেছো, ওটা তো চলে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটারে। এটা নজরুলের কত সুন্দর আছে, একটা ছেলেকে ঊর্ধ্বমুখী করবে, দেশ দখল করবে, তার প্রেরণা এখানে আছে। তো এটা হলো না, ওটা কেমন করে হলো? তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নেই। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেমই, শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে। এবার বলতে 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 কত দূর চলে আসলেন আল্লাহ। একমাত্র শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে, একমাত্র শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে। এবার শোনেন, কাসির ইবনে কায়েস বলছেন, আমরা এই অংশে যা বলতে যাব সেটা হবে মূলত শিক্ষার মর্যাদা। এত শিক্ষার মর্যাদা আছে, তাহলে আমিও তো শিক্ষিত মানুষ, আমি এই মর্যাদার অধিকার রাখি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ফি মসজিদে দামাস্কিন মা আবি দারদায়ে, আমি বিশিষ্ট সাহাবী, আমি কাসির ইবনে কায়েস বিশিষ্ট সাহাবী আবু দারদার পাশে বসেছিলাম সিরিয়ার বড় মসজিদ দেমাস্কে। সিরিয়ার বড় মসজিদ দেমাস্কে আবু দারদার পাশে আমি বসেছিলাম। বিশিষ্ট সাহাবী একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যা রাজুলুন মিন মদিনা, হঠাৎ একটা লোক মদিনা থেকে এসে উপস্থিত হলো, এসে বলল, ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা জিতু লিহাজাতিন। মদিনা থেকে একটা লোক এসে বলছে, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি। আসতে লেগেছে 1.5 মাস, যেতে লাগবে 1.5 মাস, 3 মাসের পথ। 1.5 মাস যাবৎ পায়ে হেঁটে আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি একটি হাদিস শোনার জন্য, একটু বিদ্যা অর্জন করতে চাই। আমি শুনেছি আপনি একটি হাদিস রাসূল থেকে বলছেন, এই কথা শুনে আমি হাদিসটা আপনার মুখ থেকে শুনবো, এই জন্য রাসূলের মদিনা থেকে সিরিয়া এসেছি পায়ে হেঁটে। ওমা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, এ কথা বলছেন। ওমা জিতু লিহাজাতিন, আমি পৃথিবীর কোনো প্রয়োজনে আসিনি, শুধু এই কাজের জন্য এসেছি। তখন উনি শুরু করলেন,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন, তিনি বললেন, আইনাল মালায়েকাতা লা তাযু আজনিহাতাহা রিজল্লা তালিবিল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় অবশ্যই অবশ্যই যারা বিদ্যা অর্জন করে, যারা শিক্ষা অর্জন করে, তাদের পায়ের নিচে ফেরেশতা তার ডানা পর বিছিয়ে দেন। বিদ্বানগণ বলেছেন এটা নগদ কথা। যতবার পা ফেলবে ততবার তার পায়ের নিচে ডানা বিছিয়ে দিবেন ফেরেশতা। এ কথাই বিদ্বানগণ বলেছেন। বলছেন তারা, এখানে কোনো রূপক অনুবাদ নেই, এটাই নগদ, এটা বাস্তব হয়। এ কথা বলার পরে তিনি বলছেন, ওয়াইনাল আলেম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে। যারা শিক্ষিত মানুষ তার জন্য ক্ষমা চাই, যা কিছু আকাশে আছে, যা কিছু জমিনে আছে, এমনকি পানির পেটে মাছ, সারা পৃথিবীতে যত জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ আছে, জড় বস্তু আছে, সবকিছুই শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চাই। আল্লাহ রাসূল বলছেন, ও শিক্ষিত মানুষ, আল্লাহ তুমি তাকে মাফ করো। এই ফ্যানটা বলছে, আল্লাহ ও শিক্ষিত মানুষ, তুমি তাকে মাফ করো। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামেননি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইন্না ফাজলাল আলেম আলাল আবেদ কাফাজলিল কামারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন শিক্ষিত মানুষের মর্যাদা সারা মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লক্ষ তারকার মাঝে। একজন শিক্ষিত মানুষের মর্যাদা স্বাভাবিক মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লক্ষ তারার মাঝে। একজন শিক্ষিত মানুষের মর্যাদা লক্ষ কোটি মানুষের উপর 15 দিনের চন্দ্র যেমন কোটি কোটি তারকার মাঝে। কি দিয়ে আপনাকে এ বাক্যের সারমর্ম বুঝাই? নিজেরাই ব্যর্থ এ বাক্যের সারমর্ম যাদিকে স্পষ্টভাবে বুঝাতে পারি না। যদি বুঝাতে পারতাম তাহলে কি আর আপনি যেদিন বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নেয়নি, পেটে আছে, সেদিন থেকে আপনি এই পরিকল্পনা করেন ক্যাডেট স্কুলে বাচ্চাকে ভর্তি করতে হবে, ইংরেজি শেখাতে হবে 5 বছরের ছেলেকে। আরে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিখে 30 বছর বয়সে ও ভাবে যে এই দেশে আমি কবিতা লিখবো কেন, ইংরেজিতে লন্ডনে চলে যাব, লন্ডনে গিয়ে ইংরেজিতে কবিতা লিখবো, লন্ডনীদের হারিয়ে দেব। সে ভাবে 25-30 বছর 40 বছর বয়সে। আর আপনি ভাবেন আপনার বাচ্চা জন্মই নেয়নি, তার আগে ভাবছেন আমার ছেলেকে উচ্চশিক্ষিত করতে হলে ইংরেজি শেখাতে হবে, লন্ডন পাঠাতে হলে, ব্যারিস্টার করতে হলে, একজন বড় ডাক্তার করতে হলে, এরকম করতে হবে। আপনি তা করেন, নিষেধ করিনি, আমরা নিষেধের ফিল্ডে নেই, আপনি করেন, তাতে কোনো আপত্তি নেই। তাহলে আপনাকে কথা একটা বলে রাখি, এ হাদিসের অনুবাদের শেষ অংশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন সেই কথার ভিত্তিতে আপনাকে আমি এখন বলি যে আপনার এই ছেলেটা প্যান্টটা রেখেছে টাকনুর নিচে, বয়স তার এখন 25 বছর, যা দাড়ি বের হয়েছিল তা চেঁচে রেখেছে, যাবে লন্ডন উচ্চশিক্ষার জন্য, হাতে একটা সিগারেট আছে। এবার ওই ইন্টারনেটের ওই ল্যাংটা ছবি বন্ধ করে দিয়ে হাতে একটা সিগারেট নিয়ে প্যান্টটা টাকনুর নিচে নিয়ে চলে গেল কলেজে। আপনি বলেন তো এর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই কিনা? আপনার মনে কি বলে? এর জন্য পৃথিবীর সব কিছুই ক্ষমা চায় কিনা? ক্ষমা চায়, এ কথা সত্য, কেন আল্লাহ রাসূল বলেছেন, হাদিস সহিহ। এর জন্য ক্ষমা চায় কিনা সেটা আপনাকে বলতে হবে। এই ব্যক্তি 15 দিনের চন্দ্র যেমন জাতির মাঝে তেমন কিনা? ওই যে আপনার মেয়েটা খুব সতেজ ব্রেনের মেয়ে, আপনিও খুব খুশি, রেজাল্ট তার ভালো, জিপিএ 5 পেয়েছে, ভর্তি পরীক্ষায় তার ভালো রেজাল্ট হয়েছে, বাপ মা খুশিতে আটখান, পয়সা পাতিও বিলাচ্ছে, মানুষকে দিচ্ছে। তো নগ্ন মেয়ে, অর্ধনগ্ন মেয়ে, ও এখন কলেজে যাচ্ছে, আপনি বলেন তার পায়ের নিচে ফেরেশতা পর বিষয় কিনা? আপনাকে বাক্যের সারমর্ম আজকে সন্ধ্যা হতে হতে বের করতেই হবে, নইলে এখান থেকে ফিরে আসতে হবে। সেই বিদ্যে কোন বিদ্যে সেটা খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন, মান তাআল্লামা লিগাইরি দ্বীন ফালইয়াতাবা
লিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি দিন ব্যতীত অন্য বিদ্যা অর্জন করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। ইংরেজি বিদ্যা দিন ছাড়া নয়, অঙ্ক বিদ্যা দিন ছাড়া নয়। যখন শুধুমাত্র ওই বিদ্যা হবে, দিন থাকবে না, তখন তার শিক্ষার পিছনে জাহান্নামই হবে। এটাই ঠিক। উচ্চশিক্ষিত ছেলে বাইরে থেকে এসেছে, ঢাকা হাইকোর্টে ওখানে নামলো গাড়ি থেকে, দেখলেন আপনি যে বেশ সুন্দর দামি জুতা পরে আছে, পায়ে পামোজা আছে, জামা আছে, জামার উপরে কোট আছে, টাই একটা লাগানো আছে, খুব ভালো কথা, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গাড়ি থেকে নামলো, গাড়ির পিছনে কুকুর আছে। একটু পরে দেখা গেল যে একটা মেয়ে গাড়ি থেকে নামলো, যুবতী মহিলা প্রায় অর্ধনগ্ন। তারপরে দেখা গেল একটা যুবতী মেয়ে প্রায় 16-18 বছরের হবে, ও গাড়ি থেকে নামলো, তার পরনে কাপড়ই নেই। তার মানে আগে যে নেমেছে সেটা হলো বৌমা, আপনার ছেলের স্ত্রী, আর এখন যে নামলো সেটা হচ্ছে আপনার নাতনি, ওটা আপনার ছেলের মেয়ে। শিক্ষা আপনার ভুল হয়েছে, এর জন্য আপনাকে জবাবদিহি হতেই হবে। আপনি নিশ্চিত ধারণা করে রাখুন, নিশ্চিত আপনি বুঝে রাখুন, এর জন্য জবাব দিতেই হবে। টাকা পয়সা সব মার গেছে, ব্যবসা আপনার মার গেছে, জাহাজ পানিতে ডুবে গেছে, জাহাজ আপনার পানিতে ডুবে গেছে। আপনি কোর্ট কাচারি কিছুই করে টাকা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, ব্যবসা আপনার মার গেছে, কোটি কোটি টাকা লস। বিচারের দিন পর্যন্ত আপনাকে এটা বুঝানো যাবে না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, যুকারা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে, দুইজন লোকের কথা রাসূলের সামনে বলা হলো, মিনহুম আবেদ আদম আবেদ ওয়াল আখার আলেম, দুইজনের একজন হচ্ছে আলেম আর একজন হচ্ছে আবেদ। এই দুইজন লোকের কথা রাসূলের সামনে বলা হলো। বলতেই আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্না ফাজলাল আলেম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামায়ে ওয়াল আরজ ওয়ান নামলা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত ফি জাওফিল মায়ে ইয়াল্লামুন নাসাল খায়রা। শোনো, দুইজন লোকের বিবরণ আমার সামনে পেশ করলে, তার একজন হচ্ছে আবেদ, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আর অপরজন হলো শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের বিষয়টি তুমি শুনে রাখো, শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চায় আল্লাহ, তার মানে আল্লাহ তার প্রতি দয়া করেন। শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চাই সমস্ত ফেরেশতা, শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চায় আকাশবাসী, শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চায় জমিনবাসী, শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চায় গর্তের মধ্যে পিপিলিকা, শিক্ষিত মানুষের জন্য ক্ষমা চায় পানির পেটে মাছ। সবাই বলে আল্লাহ যারা মানুষকে বিদ্যা শিখিয়ে দেয় তুমি তাকে ক্ষমা করো, ইয়াল্লামুন নাসাল মুআল্লিমুল খায়রা। সবাই বলে, সব কিছুই বলে, আকাশবাসী বলে, জমিনবাসী বলে, ফেরেশতাগণ বলেন, আল্লাহ বলেন, মাছের পেটে পানির পেটে মাছ বলে, গর্তের মধ্যে পিপিলিকা বলে, আল্লাহ শিক্ষিত মানুষকে তুমি ক্ষমা করো। আপনাকে আমি বুঝাতে পারবো শিক্ষিত মানুষের কত মর্যাদা? কে দিয়ে আপনাকে আমি বুঝাই শিক্ষিত মানুষের কত মর্যাদা? হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সামনে জিজ্ঞাসা করা হলো রাসূলকে, আন রাজুলাইনে ফি বানি ইসরাইল, বানি ইসরাইলের যুগে দুইজন মানুষ ছিল, আহাদুহুম আলেম ওয়াল আখার আবেদ, দুইজনের একজন ছিল আলেম আর অপরজন ছিল আবেদ। দুইজনের মর্যাদার বিষয়টি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। তিনি জিজ্ঞাসাতে মানুষ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসাতে বলল, আল্লাহ রাসূল যিনি আলেম ইসল্লিল মাকতুবা, শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, ওয়াল্লামুন নাসাল খায়রা আর ইয়াজলিসু ইয়াল্লামুন নাসাল খায়রা, ফরজ সালাতটা শেষ হলেই ওই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বসে যায়। ওয়াল আখার অপরজন ইয়াসুমুল লাইলা ওয়া ইয়াকুমুন নাহারা, দিনে থাকে রোজা আর রাতে পড়ে তাহাজ্জুদ। পার্থক্য বুঝেন, যে ব্যক্তি শিক্ষিত মানুষ ও শুধু ফরজ সালাত পড়ে, তাহাজ্জুদও পড়ে না, নফলও পড়ে না, সুন্নতও পড়ে না, ফরজ পড়ার পরই ও শিক্ষা দেওয়ার কাজে বসে যায়।
আর অপরজন সারা রাত তাহাজ্জুদ পড়ে আর সারাদিন সিয়াম পালন করে, দিনে তাহাজ্জুদ পড়ে রাতে সিয়াম পালন করে। এই দুইজনের মর্যাদার কমবেশ আল্লাহ রাসূল উল্লেখ করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ফাজলুল আলেম আলাল আবেদ ফাজলুল আলেম আল্লাযী ইয়াল্লিমুন নাসাল খায়রা ইসাল্লুল মাকতুবা ওয়া ইয়াল্লিমুন নাসাল খায়রা। ওই শিক্ষিত মানুষের মর্যাদা, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে এরপর মানুষকে বিদ্যা শিখিয়ে দেয়, এই মানুষের মর্যাদা। ওই মানুষের উপরে যে ব্যক্তি দিনে রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে সিয়াম পালন করে, এর উপরে কা ফাজলি আলা আদনাকুম, তোমাদের রিক্সা চালক ভ্যান চালকের মর্যাদা, আমার মর্যাদা যেমন ভ্যান চালকের উপরে, রিক্সাওয়ালার উপরে, মুচির উপরে। রাস্তাঘাট ঝাড়ু দেয় যারা, নিম্ন মানুষের মর্যাদা আর আমার মর্যাদা, এই দুইজনের মর্যাদার পার্থক্য যেমন, যে মানুষটা শুধুমাত্র ফরজ পড়ে তারপর শিক্ষা দেওয়ার কাজে নেমে যায়, ওই মানুষের মর্যাদা আর আবেদের মর্যাদা তেমন। এসব হাদিসের সারমর্ম কি দিয়ে বুঝাই বলেন? আমার মর্যাদা রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে তার মর্যাদাতে তফাৎ যেমন, একজন শিক্ষিত মানুষ আর একজন আবেদ মানুষের মধ্যে মর্যাদার তফাৎ তেমন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করার পরে অপরকে শিক্ষা দেয়। এতক্ষণ পর্যন্ত যেই শিক্ষার মর্যাদা বুঝলাম সেটাই হচ্ছে মূলত কোরআন শিক্ষা। যেই কোরআন রমজান মাসে আপনি কাপড় দিয়ে, রমজান যখন শেষ হয়েছে তখন জুজদান কাপড়ের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিয়েছেন, আর কোনোদিন দেখা লাগে না। শুনেছেন মৌলবীর মুখে কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি পাওয়া যায়, এই উদ্দেশ্যে রমজানে পড়েছিলেন। এখন যদি কোনো মেহমান বাড়িতে যায় আর বলে কোরআন মাজিদ আছে কি, তখন আপনার স্ত্রী কোরআন মাজিদের গায়ে এমনিতে হাত লাগাবে না, বা আপনিও। তখন হাতে কাপড় জড়িয়ে কোরআনটা ধরে আপনি ওই মেহমানকে দেন যে নেন পড়েন, মানে আপনি কোরআন মাজিদের সম্মান করছেন, কোরআন মাজিদের গায়ে হাত লাগাচ্ছেন না আপনি। ও খুব মর্যাদাপূর্ণ গ্রন্থ, ওর গায়ে সরাসরি হাত লাগানো যায় না। কত মর্যাদার গ্রন্থ রমজানে পড়েছিলেন, আবার রমজানে পড়বেন। কত মর্যাদার গ্রন্থ, বিবেচনা কার কাছে দিতে চাচ্ছেন? নিজের বিবেচনা নিজেই করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই মসজিদের প্রায় মানুষই চিন্তা ভাবনা করেন বলেই আমরা বিশ্বাসী। এই মসজিদের প্রায় যুবকই দিন ধর্মের বিষয়টি ভাবে বলেই আমরা বিশ্বাসী। কেননা তারা এখানে দিন ধর্ম কিছু জানতে চায় বলেই আসে, কষ্ট করে আসে, এতে আমরা বিশ্বাসী। আমি যুবকদের বলছি, তোমরা এসব হাদিস বিবেচনা করো। মসজিদের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিদের বলছি, এসবগুলো হাদিসের বিবেচনা আপনার কাছে কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি বাইনাহুম ওয়া ইয়াতাদারাসুনাহু, যখন কোনো জায়গাতে কোরআন পড়া হয় এবং তার চর্চা করা হয়। কোরআনে আল্লাহ কি বলছেন, কত জায়গাতে যে আল্লাহ বলেছেন, আফালা তাতাদাব্বারুন, তোমরা কেন চিন্তা করো না, আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা করো না। আবার বলছেন লা ইয়াকিলুন সুম্মুল বুকমুল লা ইয়াকিলুন, যারা একেবারে বুদ্ধিহীন, যারা জ্ঞান চর্চা করে না, তারা পশু প্রাণীর মতো, তোমরা কেন জ্ঞান চর্চা করো না। কত জায়গাতে যে আল্লাহ কোরআন মাজিদে বললেন তোমরা জ্ঞান চর্চা করো না, কিন্তু কেউ কোরআন মাজিদ নিয়ে জ্ঞান চর্চা করতে চায় না। কত আলোচনা আছে কোরআন মাজিদে, কেউ পড়তেই চায় না, কেউ ভাবতেও চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো জায়গাতে মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ে এবং তা চর্চা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে তাদের উপরে শান্তি বর্ষণ হয়। 2 গাসিয়াতুমুর রাহমা, ওই জায়গাতে ফেরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, রহমত দিয়ে ওই জায়গাটাকে ঘিরে নেওয়া হয়। 3 ও হাফাতুমুল মালায়েকা, পুরো জায়গাটাকে ফেরেশতা ঘিরে নেন। 3টা বাক্য আপনার সাথে আরো জরুরি কথা এর সাথে আছে, এই জন্য আবারও মনে করতে বলছি। যেখানে কোরআন তেলাওয়াত হয়,
যেখানে কোরআন নিয়ে চর্চা করা হয় সেখানে তিনটা কাজ হয়। এক, সেই জায়গাতে নিরাপত্তা অবতীর্ণ হয়। দুই, সেই জায়গাটাকে রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। তিন, সেই জায়গাটাকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়। এবার আপনাকে বলি, আপনার এটা বাংলাদেশ সবচেয়ে বড় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে আছে মূর্তিতে পরিপূর্ণ জায়গা, মূর্তি আছে বড় বড়। এখানে আছে শহীদ মিনার, এখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। এখানে শিক্ষক মণ্ডলী টাকনোর নিচে প্যান্ট রেখে একবারে সিগারেট নিয়ে দাড়ি চেঁচে চলে যাচ্ছে। এই জেনার ঘরে এই তিনটা কাজ হয় কিনা? আমি আপনাকে বিবেচনার জন্য বলছি, আপনাকে আমি প্রতিষ্ঠান থেকে ফিরে আসতে বলিনি। বাক্যগুলি বিবেচনার জন্য আমি অনুরোধ করছি। আপনি উচ্চশিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনি হুঁশিয়ার মানুষ, আপনার ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, টাকা পয়সা ইনকাম করতে হবে কিভাবে এটা আপনার হিসাব আছে। আপনাকে আমি অনুরোধ করে বলছি, এই তিনটা বাক্যের বাস্তবতা এখানে হয় কিনা, আরো যত এদেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে হয় কিনা। মহান আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন। ওয়াল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান ওয়াল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করলেন এবং সর্ব ধরনের বিবরণ শিখিয়ে দিলেন। তাহলে আপনাকে বলতে চাচ্ছি, মূলত সামনে যেটা আছে সেটা হচ্ছে কোরআন শিক্ষা। আনুষঙ্গিক যত বিদ্যা আছে এগুলো আনুষঙ্গিক বিদ্যা। তাহলে মূলে থাকবে কোরআন, তার সাথে সাথে থাকবে আপনার আনুষঙ্গিক বিদ্যা, এবং প্রতিষ্ঠান হবে সেই মাপেরই। ওই ইরান থেকে এসে এদেশের মাটিতে 750 বছর ওই বেদাতিরা, ওই মুশরিকেরা, ওই চিশতিরা এদেশে রাজত্ব করেছে এবং মানুষকে ভ্রান্ত ধর্ম দিয়ে গেছে। তাই তো পীরের কবর হলো পাকা রাস্তার পাশে, রেল ডিপার্টমেন্টে রেল লাইনে হলো না। এরপরে ইংরেজ আসলো, তাদের দালাল হলো হিন্দু। এক শ্রেণীর মানুষ, তারা ছিল ইংরেজ। তারা দেখেছিল এই ভুল শিক্ষার একটা ক্ষমতা আছে। ভুল শিক্ষার ক্ষমতা কি? এই স্কুলে পড়ে একটা ছেলে বিবাহ পড়াতেও পারে, এই স্কুলে পড়ে একটা ছেলে আপনার ওই দেশ চালাতে পারে, অফিস আদালত চালাতে পারে। অতএব এই ধর্মের নামে ভুল শিক্ষাও রাখতে হবে না। তাই রবার্ট ক্লাইভ পরিকল্পনা করে ওই স্কুল তুলে দিয়ে, ওই প্রতিষ্ঠান তুলে দিয়ে নতুন পরিকল্পনায় প্রতিষ্ঠান শুরু করলো, যার নাম প্রাইমারি, যার নাম কলেজ, যার নাম বিশ্ববিদ্যালয়। আপনি বিশ্বাস করুন এটাও এনজিও, আপনি বিশ্বাস করুন এটাও এনজিও, আপনি বিশ্বাস করুন এটাও এনজিও। আগের যে শিক্ষা ছিল সেই শিক্ষাতে কেউ যদি পড়াশোনা করেছে তার নাম হয়েছে মুন্সি, মোল্লা। আর এখন যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তার নাম হয় মিস্টার। আপনাকে ভাবতে হবে না, মিস্টার শব্দটা আপনার কাছে অতীব প্রিয়, আপনাকে খুব ভালো লাগে। কেউ বলে জনাব মিস্টার কেমন আছো, তখন আপনাকে খুব ভালো লাগে। শব্দটা কোথা থেকে এসেছে, কে পরিচালনা করে, কেউ ভাবলো না। রবার্ট ক্লাইভকে কেউ ভাবলো না তার কত বিচক্ষণতা আছে। এই দেশের মাটিতে তার পরিকল্পনা কিয়ামত পর্যন্ত চলবে এরকম মনে হচ্ছে। দিন যত যাচ্ছে তার পরিকল্পনার বাস্তবতা তত বেশি হচ্ছে। দিন যত যাচ্ছে বেগম রোকেয়ার পরিকল্পনা তত বেশি হচ্ছে। বেগম রোকেয়া একজন মুসলমানের বাচ্চা বলে আপনি জানেন। সে অবরোধ বাসিনী বই লেখেনি, বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ে দেখবেন না। তাকে কবর দিতে হবে এটা আপনার প্রয়োজন ছিল। আপনি তাকে সামনে রেখে চলেন কি করে? আপনি জানেন না যে আমি মুসলিম, মুসলিম মানে আপনি জানেন না আমি মুসলিম, এ কথা ভুল। পাকিস্তানিরা এসে দেশে 24 বছর ক্ষমতা কাটিয়েছে। ওরা ছিল শিয়া, মিস্টার জিন্নাহ শিয়া, মিস্টার জিন্নাহ শিয়া, ওই ওরা উপরে ক্ষমতা কাটিয়েছে। আপনি আর আমি হকটাই পাইনি। ওদিকে গেছে 750 বছর, এদিকে গেছে 190 বছর, ওখানে গেছে 24 বছর। কোনটা শিক্ষা ঠিক এটা আমি বুঝতেই পারিনি। আমার এমনিতেই দিন পার। তাহলে কিভাবে আমি একজন যুবক জাতির কল্যাণ আনতে পারি? যুবক, তোমাকে আবারও সতর্ক করে বলছি, তুমি জাতির জন্য আগাছা হয়েও না। যুবক, তোমাকে আবারও বলছি, তুমি জাতির জন্য বোঝা হয়েও না। এই নীতির পরিবর্তন করো, এই গতির পরিবর্তনের জন্য প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা করো।
শিক্ষার ত্রুটি হচ্ছে জাতির ধ্বংসের মাধ্যম। এই জন্য বলা হয়েছে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষায় ত্রুটি হচ্ছে জাতির ধ্বংস, শিক্ষায় ত্রুটি হচ্ছে জাতির ধ্বংস, শিক্ষায় ত্রুটি হচ্ছে জাতির ধ্বংস। তোমাকে গবেষণা করে বের করতে হবে কোন শিক্ষায় জাতির কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বাক্য সর্বদা বলতেন, তার একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমিন নাফসিন লা তাসবা, আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন কালবিন লা ইয়াখশা, আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। এর প্রথম বাক্য তিনি বলছেন, আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। যুবক, তোমার বিদ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তুমি এই বিদ্যা থেকে ফিরে আসো। পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করো। নারীদের শিক্ষা প্রতিষ্ঠান পৃথক করো, ছেলেদের প্রতিষ্ঠান পৃথক করো। এর জন্য যুবক তুমি দিন রাত ভাবো, এই জেনায় পরিপূর্ণ প্রতিষ্ঠান তুমি পৃথক করার চেষ্টা করো। জাতিকেও কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে জাতি আল্লাহকে চিনবে, এই ব্যাপারে যুবক তুমি দিন রাত ভাবো। তুমি কেন ওই সব ইন্টারনেটে নারী নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো? তুমি কেন এই কুশিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো? তুমি কেন পায়ের জুতা খুলে দিয়ে লাল ফুল নিয়ে দড়িয়ে খাম্বার উপরে দিচ্ছ? সেদিন তোমাকে বলিনি যে আরব ভূখণ্ডে একটা ছেলেকে যদি বলা হয় এই উঁচু জায়গাতে একটা ফুল রাখো তো, তাহলে আরব ভূখণ্ডের ছেলেটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তুমি আর তার মধ্যে কত পার্থক্য? এই পথ ঘাট তোমাকে খুঁজে বের করতেই হবে। তুমি জীবন বাজি রেখে এটা করার চেষ্টা করো। আল্লাহ ব্যবস্থা রেখেছেন, তুমি চেষ্টা করলেই পাবে। মুরব্বিয়ানে কেরাম, আপনিও চিন্তা ভাবনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি ভাবলেই পথ পাবেনই, যেহেতু কোরআন আজও আমাদের কাছে আছে। কোরআন তো আমাদের থেকে হারিয়ে যায়নি, মিটেও যায়নি। হাদিস আমাদের থেকে হারিয়ে যায়নি, মিটেও যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইরুদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ইহকালে ধনী করতে চান, যাকে পরকালে ধনী করতে চান, তাকে দিন ধর্ম শিখিয়ে দেন। আল্লাহ যাকে ইহকালে ধনী করতে চান, যাকে পরকালে ধনী করতে চান, তাকেই তিনি দিন ধর্মের শিক্ষা দেন। মূলত শিক্ষার পিছনে থাকবে দিন, আর যত শিক্ষা আছে সেগুলো হবে আনুষঙ্গিক শিক্ষা, সামাজিক প্রয়োজনে। সামাজিক প্রয়োজনের শিক্ষাকে আল্লাহ রাসূল নাকচ করেননি। দিন একেবারেই মিটে গেল, আর বেদিন শিক্ষা এসে রাস্তাঘাট পরিপূর্ণ করে নিল। নারী পুরুষ একাকার হয়ে জেনার মাধ্যমে শিক্ষা অর্জন করতে লাগলো। হকটা হয়ে গেল না হক, আর না হক হয়ে গেল হক। এটা কিভাবে পরিবর্তন করতে হবে? করতেই হবে। যুবক, তুমি জাতির জন্য আগাছা হয়েও না। যুবক, তুমি জাতির জন্য বোঝা হয়েও না। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমরা বিশ্বাসী তোমার দরবারে আবারও জুমার খুতবায় সাক্ষী দিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা আমরা বিশ্বাসী, তুমি সর্বশক্তিমান। তুমি এই জাতির গতি নীতি পরিবর্তন করতে পারো। এই দেশে নারী নেতৃত্ব তুমি বন্ধ করতে পারো। এই জাতির ধ্বংস পথঘাটকে তুমি বন্ধ করতে পারো। তোমার উপরে দৃঢ় বিশ্বাস রেখে, তোমাকে সর্বশক্তিমান মনে করে আমরা জুমার খুতবার এই অংশে বলছি, তুমি আমাদেরকে একটা সঠিক পথ বের করে দাও। একে ভুল পথ থেকে সুন্দর পথে আনার যেসব রাস্তাঘাট আছে, এগুলো তুমি আমাদের জন্য সহজ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে উচ্চ শিক্ষিত করে এই সঠিক শিক্ষা প্রদান করে সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।